ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে পরিচিত। কোলাইপেই ফার্মস গোত্রের তেনুলোসা গণের সদস্য। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যার বৈজ্ঞানিক নাম টেনুয়েলাস ইলিশ, ইংরেজি নাম হিলসা স্বাদ এবং স্থানীয় নাম ইলসা বা হিলসা ইত্যাদি। এ মাছের দেহ বেশ চাপা ও পুরু, মাথার উপরিতল পুরু ত্বকে ঢাকা, ধাতব রূপালী রঙের, শরীর সুবিন্যস্ত, মাঝারি আকারের আসে আবৃত, দৈর্ঘ্য সর্বাধিক ৬০ সেন্টিমিটার। বড় আকারের ইলিশের ওজন হয় প্রায় ২.৫ কিলোগ্রাম। স্ত্রী মাছ দ্রুত বাড়ে এবং সচরাচর পুরুষ ইলিশের চেয়ে আকারে বড় হয়। ইলিশ দক্ষ সাঁতারু। এ মাছ ১ থেকে ২ বছরে প্রাপ্তবয়স্ক হয়। বাংলাদেশে ৩ প্রজাতির ইলিশ পাওয়া যায়: তেনুলোসা, ইলিশা, টিটলি এবং টি কেলি। এর মধ্যে টি ইলিশা অধিক পরিমাণে সংগৃহীত হয়। আবার ভিন্ন তথ্য মতে বাংলাদেশে ৩ প্রজাতির ইলিশ পাওয়া যায়, যথা পদ্মা ইলিশ, যা ইলিশ নামেই অধিক পরিচিত, চান্দিনা ইলিশ ও গুরতা ইলিশ। এই তিন প্রজাতির মধ্যে একমাত্র পদ্মা ইলিশ বা ইলসই অভিপ্রয়াণ করে নদীতে আসে। অন্য প্রজাতি দুটি সম্পূর্ণরূপে সামুদ্রিক, অর্থাৎ কখনই নদীতে আসে না। ইলিশের বিচরণ ক্ষেত্র ব্যাপক এবং এদের সাধারণত দেখা যায় সমুদ্র, মোহনা ও নদীতে। সমুদ্রে এরা পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, ভিয়েতনাম ও চীন সাগর পর্যন্ত বিস্তৃত। সাতিল আরব, ইরান ও ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস, পাকিস্তানের সিন্ধু, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় নদীসমূহ, মায়ানমারের ইরাবতী এবং বাংলাদেশের উপকূলীয় বিভিন্ন নদীসহ পদ্মা, যমুনা, মেঘনা ও কর্ণফুলী নদী ইলিশের আবাসস্থল। উল্লেখ্য, সবচেয়ে বেশি পাওয়া যায় বাংলাদেশে। ইলিশ মূলত প্ল্যাঙ্কটনভোজী, নীল, সবুজ, শৈবাল, ডায়াটম, ডেসমিড, পপিপোড, রোটিফার ইত্যাদিও খেয়ে থাকে। তবে এদের খাদ্যাভ্যাস বয়স ও ঋতুর সঙ্গে সম্পর্কযুক্ত। মূলত অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এরা উদ্ভিদকণা ও প্রাপ্তবয়সে প্রাণীকণা খেয়ে থাকে। বয়স্করা এসব ছাড়াও জৈব আবর্জনাও খেয়ে থাকে। অভিপ্রয়াণের সময় এরা খাবার গ্রহণ করে না বললেই চলে, তবে ডিম ছাড়ার পর প্রচুর পরিমাণে খেয়ে থাকে। সাধারণত ১ থেকে ১.৫ বছরের মধ্যেই এরা প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। বছরে ১ থেকে ২ বার প্রজননে অংশ নিয়ে থাকে। প্রধান প্রজনন কাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ শুরুর সময় থেকে শীতের শুরু অর্থাৎ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় প্রজনন কাল শীতের শেষে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। বড় বড় নদী যেখানে বাঘ খেয়েছে এমন স্থানের অগভীর ঘোলা জলে সাধারণত এরা সন্ধ্যা ও ভোরে প্রজননে অংশ নিয়ে থাকে। একটি মা ইলিশ এক প্রজনন ঋতুতে ২.৫ থেকে ১৬ লক্ষ পর্যন্ত ডিম দেয়, যা মাছের ওজন, আকৃতি, প্রজননকাল ও স্থানের পরিবেশের উপর নির্ভরশীল। পৃথিবীর মোট ইলিশের প্রায় ৬০% উৎপন্ন হয় বাংলাদেশে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও মিয়ানমার সহ নানা দেশে ইলিশ উৎপাদন হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পদ্মার ইলিশ। পদ্মার ইলিশের এই ব্যাপক খ্যাতির কি কারণ, আসুন জেনে নেই। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডক্টর আনিসুর রহমান বলেছেন, পদ্মা মেঘনা অববাহিকায় যে ধরনের খাবার খায় ইলিশ এবং পানির প্রবাহের যে মাত্রা, তার ফলে এর শরীরে উৎপন্ন হওয়া চর্বি এর স্বাদ অন্য যে কোনো জায়গায় ইলিশের চেয়ে ভিন্ন করেছে। এদিকে খাদ্য বিষয়ক লেখক ও গবেষক শওকত ওসমান জানিয়েছেন, ইলিশের জীবনচক্রের একটি বৈশিষ্ট্য হচ্ছে ইলিশ সমুদ্র থেকে এসে নদীতে ডিম ছাড়ার পর বাচ্চা ইলিশ আবার সমুদ্রে ফিরে যায় এবং তার যখন আবার প্রজনন মৌসুম আসে অর্থাৎ ডিম ছাড়ার সময় হয়, সেই তখন যেখানে তার জন্ম সেখানে ফিরে যায়। ফলে বছরের পর বছর ধরে পদ্মার ইলিশের সুখ্যাতি বজায় রয়েছে।
ঝাটকা অপ্রাপ্তবয়স্ক ইলিশের স্থানীয় নাম। পরিযায়ী প্রাপ্তবয়স্ক স্ত্রী ইলিশ পদ্মা, যমুনা ও মেঘনা সহ কতগুলি বড় বড় নদীর উজানে গিয়ে স্রোত প্রবাহে ডিম ছাড়ে। ভাসমান ডিম থেকে রেণু বেরিয়ে এসব এলাকায় কিছুদিন থাকে এবং এখানেই খায় ও বড় হয়। 6 থেকে 10 সপ্তাহের মধ্যে পোনার দৈর্ঘ্য 12 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয়। তখন এদের ঝাটকা বলে। আরো বড় ও পরিণত হওয়ার জন্য ঝাটকা এ পর্যায়ে সমুদ্রের উদ্দেশ্যে ভাটিতে নামতে থাকে। 1992 থেকে 94 সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিচালিত এক জরিপের প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর জানুয়ারি থেকে এপ্রিলে মাছ ধরার মৌসুমে বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম যেমন বেড় জাল, কারেন্ট জাল ও বেহুদি জালে প্রায় 3500 থেকে 4000 মেট্রিক টন ঝাটকা ধরা পড়ে। মেঘনাতেই আহরিত হয়ে সবচেয়ে বেশি 50% বা ততোধিক। মৎস্য আইনে ঝাটকা ধরার অনুমতি না থাকা সত্ত্বেও অবৈধভাবে ঝাটকা আহরণ করা হচ্ছে, যা ইলিশ মাছের জন্য খুবই ক্ষতিকর।